আজকে সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিলাম। আর সকাল সকাল রান্নাটা কেন চাপিয়ে দিলাম সেটাও বলবো, তারও কারণ আছে। তো সবার আগে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো রোববার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর সকালের ব্রেকফাস্টের রুটি আর বরবটি আলু ভাজি আছে। তো বড় ছেলে খেয়ে চলে গেছে, ওর গানের স্কুল আছে। তো ও আর তোমাদের দাদাভাই দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে। বাকি আমি, মা আর বাবা বাকি আছি। তো বাবা আজকে সকালবেলায় সাইডে চলে গেছিলো, যার জন্য বাবা ব্রেকফাস্ট করে যায়নি। বাবা এখন আসবে। তো ও মানে তোমাদের দাদাভাই বড়জনকে ছেড়ে বাবাকে নিয়ে চলে আসবে, তারপরে বাবা এসে খাবে। তো বাবার সাথে একবারে আমরাও তখন খেয়ে নেব। আর ছোটো ছেলেরও খাওয়া হয়ে গেছে, ওকে আজকে দুধ আর ক্যালস খাইয়ে দিয়েছি। আর সকালবেলা রান্নাটা সারার চেষ্টা করছি, কারণ আজকে দুই জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো। তার আগে দেখো আমি এখন কি বসিয়েছি, এখানে দেখো কাঁচা কলার কোফতা, কাঁচা কলার মানে বড়াগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাও আমার মোটামুটি হয়েই এসেছে। কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে চলো বড়াটাকে আগে উল্টিয়ে দিই। এক পিঠ হয়ে গেছে, তো কটা উল্টিয়ে দিয়েছিলাম, আর একটা বাকি আছে, ওটাকে একটু ওপিট করে দিই তারপরে বলছি। দেখো বড়াগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজাও হয়ে গেছে। আরও মানে মাত্রই এটা বসালাম ভাজাটা, কারণ ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে মাত্রই আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো সব ঢাকা আছে, রান্না করা সব। তো ওগুলোকে পরে দেখাবো, আগে কোফতাটা করে নিই তারপরে দেখাবো। আর এদিকে দেখো মা আজকে ঘর যাচ্ছে। শুক্রবারে উপরটা ঝাড়া হয়েছিল আর নিচেরও কয়েকটা রুম ঝাড়া হয়েছিল। তো আজকে আবার করিডোর, তারপরে না করিডোরটা তো শুক্রবারে ঝাড়া হয়েছিল, রুমগুলো আর হলো ড্রয়িং ডাইনিং সেটা ওই যে এটা কি বলে মা, বারান্দা না মা, সামনে বারান্দাটা, এ কটা ঝাড়ছে আর কি। তো বেশি দিন যায়ই না, বিপত্তারিণী পুজোর দুদিন আগেই মা ঝাড়ছিল। তারপরে এখন আবার ঝুল পড়ে গেছে, আর ঝুল পড়ে গেলে ঘরের দেখতেও ভালো লাগে না, ওই জন্য মা পরিষ্কার করছে। আর কোথায় যাব ওটাও বলবো। তো ওটা তো বললামই, একটু পরেই বলবো। আগে সেরে নিই কামগুলো, তারপরে যাওয়ার সময় তোমাদেরকে বলবো। রান্নাটা যদি তাড়াতাড়ি সারতে পারি তাহলে বেরোতে পারবো আর কি। রান্না সেরে বেরিয়ে পড়লাম আমি, ছোটো ছেলে আর তোমাদের দাদাভাই। তো ছোটো ছেলেকে তো নিয়ে যেতে হবে, তো কারণ ওকে না নিয়ে গেলে হবে না। আর কোথায় যাচ্ছি সেটাও বলবো। তো যাচ্ছি হলো ক্যান্টিনে কিছু মাল আছে, ওগুলো আনতে যাচ্ছি। আর এখন প্রায় 12:30 মতন বাজে। তো ক্যান্টিন 1টা পর্যন্ত খোলা থাকে, জানি না কতটুকু কী পাই। তারপরে যাব ছেলেকে চুল কাটাতে, তো দুই জায়গায় যাওয়ার আছে। তো ক্যান্টিনের তো ভিডিও করতে পারবো না, তো কি আনা হয় ওগুলো তোমাদেরকে ঘরেই দেখিয়ে দেবো। তো চলো যাই। আর দেখো ক্যান্টিনের মাল নেওয়া হয়ে গেছিলো, আর ছেলেকেও চুল কাটানো হয়ে গেছিলো। তো দুটা কাজ হয়ে গেছিলো, আবার একটা 3 নম্বর কাজ হলো। দেখো 3 নম্বর কাজটা আমার করার কোনো ইসেই ছিল না, কিন্তু ভাবলাম যখন এসেছি শপিংয়ে, তো চলো থ্রেডিংটাও সেরেই ফেলি। অনেক দিন হয়ে গেছে আমার আসা হয়নি থ্রেডিং করতে, ওই জন্য ভাবলাম চলো পার্লারও চলে যাই, একবারে থ্রেডিংটা করে নিই। আর এদিকে দেখো ছোটো ছেলে কী করছে, এটা ধরছে ওটা ধরছে, মানে ওর মানে কোনো ইসে নেই। বলছি যে দাঁড়াও, ধরবে না, কিন্তু না। তো চলো আমারও হয়ে গেছে থ্রেডিং করা, আর এখন বেরিয়ে যাব। তো দেখো পিছনে তোমাদের দাদাভাই আসছে। তো এখন ও চলে আসলো, এখন টাকাটা পে করে দেবে অনলাইন, তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো চলো ঘরে গিয়ে দেখা। চলে আসলাম বাড়িতে, অনেকক্ষণ হলো বাড়িতে আসলাম। এসে দেখো ওকে স্নান টান করিয়ে দিলাম। আর এই দেখো চুল টুল কেটে একদম হিরো বনে গেছে, হিরো। কি আনছো তুমি বলে দাও তো। আর এই দেখো ক্যান্টিন থেকে আমরা কি কি আনছি দেখো। এই যেখানে চানা, তারপরে বাদাম, মটর, গ্রিন মটর, মুগ ডাল, এগুলোই আনছি। কারণ ওইবার গেছিলাম তো মিক্সচার কিছুই পাইনি, ওই জন্য আজকে আবার গেলাম। আর তেল তো ওই দিনও তেল পাইনি, ওই জন্য আজকে পেলাম। দেখো নিয়ে আসলাম এই যে তেল, এই দেখো সফোলা গোল্ড। হ্যাঁ, তো এগুলোই আনতে গেছিলাম, তো এগুলোই নিয়ে আসলাম। আর এখন ওকেও রেডি করিয়ে দিলাম, স্নান টান করে এখন খাইয়ে দেবো। অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে।
তো ওই জন্য ভাবলাম ওকে খাইয়ে তারপরে স্নানটা করতে যাবো। আর আজকে রান্না কী কী করলাম সেগুলো তো বলাই হয় নাই, মানে দেখানো হয় নাই, তো ওগুলোও দেখাবো। আর বাবা ছোট মাছ এনেছিল, তো ওগুলো আমি আর কাটতে পারিনি, তো মা কেটে রান্নাও করেছে, তো ওগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে রেখে দাও, তুমি এগুলো রেখে দাও, এত পড়াশোনা করতে হবে না। দেখো কি সুন্দর পড়াশোনা করতেছে, এগুলোর একদম ভালো করে দেখে দেখে পড়াশোনা করছে। ব্যাগের মধ্যে ছিল, বললাম এগুলোরে রেখে দিই, না ব্যাগের থেকে সব আবার বের করে নিচে রাখলো। এখন এগুলোরে নিয়ে আবার ব্যাগে ঢুকাও, তারপর আবার নিয়ে গিয়ে রাখতে হবে। তো বাকেটে রাখবো। তো চলো রান্নাঘরে চলে আসলাম, একটু দেখিয়ে দিই তোমাদেরকে রান্নার পরের লুকসটা তো তোমাদেরকে দেখাইনি। তো এদিকে দেখো এই যে ছোটো মাছ, তো বেগুন দিয়ে মাছ, ছোটো মাছটা বানিয়ে রেখেছে। এটা হলো বাবা একটু ছোটো মাছটা খেতে ভালোবাসে, তো ওই জন্য ছোটো মাছের কেন নামালাম, ভাতের এখানেই থাক। আর এগুলো সব ঢাকনা দেওয়া আছে, তো ঢাকনাগুলো সরিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। সবগুলো ঢাকনা সরিয়ে দিলাম। ছোটো মাছটা তো দেখালামই। এই দেখো সয়াবিনের তরকারি, এদিকে ডিম চচ্চড়ি, ডাল, তিতা করলা ভাজি, আর কাঁচা কলার কোপ্তা। আজকের রান্না অনেক কিছুই হয়েছে। তো চলো এগুলোকে আবার ঢেকে রেখে দিই, না হলে আবার কিছু পড়ে যাবে। সবগুলো ঢেকে রেখে দিলাম, খালি মাছটা আছে, তো মাছটাও ঢেকে রাখবো। তো চলো আর আগে ঢেকে আসি, দাঁড়াও। এটাকে ঢেকে রেখে চলে আসলাম ডাইনিংয়ে। আর এখন ডাইনিংয়ে যে এই যে মিক্সচারগুলো আছে, এগুলো সব এখন ডাব্বাতে রাখবো। ডাব্বাতে মানে কি, ওইখানে যে নীল বাকেটটা আছে বারান্দায়, এই বাকেটের মধ্যে সবগুলো মিক্সচার ঢুকিয়ে রাখবো। আর এদিকে দেখো ওই দুজন কই গেছে, দেখো ওরা দাদুতে আর নাতিতে। দেখো স্নান করে তুমি কই গেছো ওইখানে, দেখো। দৌড়াবো না পড়ে যাবা, বৃষ্টির জলে পুরো কাই জমে গেছে একদম পুরো বাড়ির উঠানটাতে। আমি এগুলো রেখে আসি, তারপরে ভাত খাইয়ে দেবো। হ্যাঁ, এই জি জলের ঢাকনাটা কেন নিয়ে গেছে, নিয়ে আসো দিকে, রাখো এখানে আইনে, এগুলো রেখে দিই। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। তো এদিকে দেখো ছুটকু ঘুমের থেকে উঠলো, এতক্ষণ ঘুমিয়েছিল। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দিয়ে ঘুমিয়ে পড়লো, মানে একটু লেট হয়েছে ঘুমাতে, যার জন্য উঠতেও আজকে একটু লেট হয়েছে। এখন প্রায় 6:30 বাজবে, এখন উঠেছে। কারণ ওকে খাইয়ে দিয়ে স্নান টান করে গিয়ে আমরাও খাওয়া দাওয়া সেরে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। তো ওই জন্য এখন উঠলো। না গুড ইভিনিং করে দাও সবাই, গুড ইভিনিং বললাম, সবাইকে গুড ইভিনিং বলে দাও, বলে কিনা না। আর কে আসছে বলে দাও তো আমাদের বাড়িতে। আর আজকে ভাইদের আসার কথা ছিল, আর সাথে যাও আসবে বলেছিল, তো চলে এসেছে মনে হয়, আমি আওয়াজ পেয়েছি। কিন্তু আমি এখনও রুমেই আছি, রুমের থেকে যাইনি। তো এখন যাব। আর আজকে রান্নাঘরেও যাইনি, মা চলে গেছে মনে হয় রান্নাঘরে। তো চলো যাই, দেখি কে কী করছে। চলো কোথাও। তো চলে আসলো, দেওররাও চলে আসছে। তো এদিকে দেখো ছোটোজন বলছে কি না দাদার বুক ধরছে। তো বড়জন নেই ঘরে, ও বন্ধুর ঘরে আছে। আজকে কিছু প্রজেক্ট আছিল স্কুলের, ওগুলোর জন্য তো ও এখনও অবধি আসেনি, ওর আসতে একটু সময় লাগবে। তো এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম। তো মা দুধ গরম করে নিয়েছে, এখন মার জন্য চা বসিয়েছে। আর এদিকে দেখো দুটো কেক নিয়ে আসছিলো ওদের চম্মা, মানে আমার যা। তো ওই জন্য মেজোজন দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে ছোটো ভাইকে কেকটা দেবে বলে। ওই দেখো কেকটা নিয়ে চলে আসলো, ছোটো ভাইকে দিয়ে দিল। তো বড় দাদা ভাইয়েরটা রেখে দিয়েছে, ওরটা ও খেয়ে নিয়েছিল, তো ওই জন্য ছোটো ভাইকে এখন ছিঁড়ে দিয়ে দিল। তো মা ওকে খাইয়ে দিচ্ছে, আর ওদিকে দেখো যা বসে কথা বলছে। তো মাসি ফোন করেছে, ওরা একটু আগেই তো আসছে, তো ফোন করে আর কি জানিয়ে দিল আর কি, ওই জন্য কথা বলছে মাসির সাথে। তো এদিকে দেখো সবারই চা খাওয়া হয়ে গেল। আর এদিকে আমার বড় ছেলেও চলে এসেছে, আর ও এসেছে একটু লেট হয়েছে ওর, যেহেতু স্কুল থেকে প্রজেক্টগুলো করতে দিয়েছিল, ওই জন্যই আর কি অনেকটা সময় ওর লেগে গেল। তো এই যা এসে সব আবার বের করে দেখে, মানে ওর এগুলো নিজের ঘরের কিছু বানানো, ওগুলোকেও একটু দেখে নিল। তো এখন সব রেখে দেবে, না হলে যে দুইজন দেখছো ওর পিছে পিছে ঘুরছে, এগুলো সব ধরে উলট পালট করে দেবে। আর ওই জন্যই ও সব এগুলোকে গুছিয়ে এখন রেখে দিচ্ছে। একেবারে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রুমে। আর এদিকে দেখো ছোটজন বসে টিভি দেখছিল, কার্টুন দেখছিল। আজকে আমরা ওখানে টিভি দেখছি, তো গিয়ে বলে কি
মা আমাকে কার্টুন দাও, আমি কার্টুন দেখবো না। হ্যাঁ বাস ওর একই কথা। ও আচ্ছা, ওর ছোদ্দাও আসছে না আজকে, তো ওই জন্য বললো সবাই মিলে ওরা খেলছে, তো ওটাই ও বললো। আর এখন তুমি কি দেখতেছো বলো তো সবাইকে? টিভিতে কি দেখতেছো তুমি? জোরে করে বলো সবাইকে। মোটু পাতলু দেখতেছে ও মোটু পাতলু দেখতেছে। আর আমি আর মা বাকি ছিলাম, সবাই খাওয়া হয়ে গেছিলো আগে, আমি আর মাই বাকি ছিলাম। তারপরে আমি আর মা বসেও খেয়ে নিলাম। এখন মাও চলে গেছে রুমে, আর আমিও চলে আসলাম। আর এদিকে সোফাটার অবস্থা দেখো কি করেছে, দেখছো? সোফাটাতে কাপড় মানে রাখেই না, তোমরা তো জানোই, দেখোই সবসময় দেখো। ও তো মানে সোফাতে বসেই সার, মানে কাপড়গুলো রাখে না। তো দেখো কি অবস্থা করেছে। এখন আবার ওই দেখো, এগুলো রাখো, এখন ঘুমাবো আমরা, নিনি করবো। আর দেখো ওর পাপার এটা নিয়ে আসছে, এখন আমরা নিনি করবো। না না এখন আর ধাপধুপ না, এখন এগুলো করলে আর ঘুমাবো কখন বলো তো দেখি? এখনও ধাপধুপ করবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো বাই বাই, টাটা, গুড নাইট। আগে গুড নাইট বলো তো সবাইকে। গুড নাইট, বাই 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 বাই, বিবি বিবি দাদি বাবা, বিবি দাদি গুনি দিদি, গুড নাইট বলো। গুড নাইট, বাই বাই বাই।